আসসালামু আলাইকুম। দেখতে দেখতে কিন্তু আমাদের কুরবানি ঈদ সামনে চলে আসছে এবং কুরবানি ঈদের পরেই কিন্তু আমাদের কি অলমোস্ট স্কুলে হচ্ছে আমাদের হাফ ইয়ারলি পরীক্ষা। এখন আমার আজকের টপিকটা হচ্ছে তাহলে এই কুরবানি ঈদের আগের থেকেই কি আমাকে হাফ ইয়ারলি প্রিপারেশন নেওয়া শুরু করা উচিত নাকি পরে, মানে ঈদের পরে আমি আস্তে ধীরে প্রিপারেশন নিব। প্রথম কথা হচ্ছে, যেহেতু তোমার ঈদের পরপরই পরীক্ষা, তোমার বেটার অ্যাপ্রোচ হচ্ছে এখন থেকে, মানে ইনস্ট্যান্ট আমার ভিডিওটা তুমি যখন দেখতেছো তখন থেকেই আসলে প্রিপারেশন শুরু করা উচিত। তুমি যদি প্রিপারেশন শুরু করো, প্রথম কথা, ঈদের মনে করো তুমি 2 দিন 3 দিন বা 4 দিনও ছুটি নাও, তুমি খুব আরামসে হচ্ছে পরবর্তী যে দিনগুলো থাকবে সেখানে তুমি বাকি রেস্ট অফ দ্য পার্টের প্রিপারেশন সুন্দর মতো নিয়ে ফেলতে পারবা। ঠিক আছে? তার মানে প্রথম কথা হচ্ছে, ঈদের আগে স্টার্ট করব না পরে স্টার্ট করব, ডিবেট শেষ। ঈদের আগেই স্টার্ট করো, তাহলে হবে কি ঈদের যে 3 থেকে 4 দিন তুমি খুব ফ্রি মাইন্ডেড ছুটি কাটাবা, পরবর্তী থেকে রেস্ট অফ দ্য পার্ট নিয়ে আমাদের কাজ শুরু হবে। সেকেন্ড, যারা তোমরা ভাবতেছো ভাইয়া আমার প্রিপারেশন অনেক খারাপ, আমার 30% থেকে 50 বা 60% জাস্ট ফুলফিল হয়েছে, তাদের জন্য বলবো তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে, লেজিট প্রত্যেকটা সাবজেক্টে সিলেক্টিভ ওয়েতে আগানোর জন্য। সিলেক্টিভ ওয়ে কি, তুমি তোমার যদি আসলে পাশ নিয়ে টানাটানি থাকে, তুমি চিন্তা করবা যে তোমার একটা স্পেসিফিক সাবজেক্টের কয়টা অধ্যায় আছে। তোমাকে ধরো যদি 5টা অধ্যায় থাকে, এই 5টা অধ্যায় থেকে তুমি 3টা অধ্যায় ভালো মতো পড়ো, তাহলে 3টা অধ্যায় থেকে তো মেজর মেজর পার্টগুলো চলে আসবে, তাই না? তুমি মেজর পার্টে সিকিউগুলো অ্যান্সার করতে পারবা। তাহলে সুবিধা হইলো কি, তুমি আগে টার্গেট রাখবা যে অ্যাট এনি কস্ট খুব ভালো মতো 3টা চ্যাপ্টার আমি পড়বো এবং এই 3টা চ্যাপ্টার থেকে একটা সিঙ্গেল কোশ্চেনও আমার যাতে অজানার বাইরে না আসে, অর্থাৎ সব কিছু আমি অ্যান্সার করব। তুমি যদি এই সিলেক্টিভ ওয়েতে আগাও, তা যাদের হচ্ছে পাস ফেল নিয়ে সমস্যা, তারা কিন্তু সুন্দর মতো সার্ভাইভ করে ফেলতে পারবা। আর যাদের ধরো যে ভাইয়া আমার 60 বা 70% আছে, 30% কভার করতে চাচ্ছি, তাহলে আমার পুরো 100% আমি প্রিপারেশন নিয়েই বসতে পারবো, তাহলে তুমি সুন্দর মতো ভাইয়া এই সিলেক্টিভ ওয়েতে আগাবা না। তোমার কি করতে হবে, তোমার যেই পার্টগুলো এখনো বাকি আছে, মন বুঝো, যে পার্টগুলো বাকি আছে লিস্ট ডাউন করো সুন্দর মতো, ঈদের আগে সেগুলা একদম পাকাপোক্তভাবে শেষ করার ট্রাই করো। ঠিক আছে? তাহলে সুবিধা হবে কি, ঈদের পরবর্তী তোমার তো 100% প্রিপারেশন আছে, সুন্দর মতো রিভিশন দিতে পারবা এবং পরীক্ষার আগেও তুমি আরেকটা রিভিশনে ধাপ কভার করতে পারবা। তার মানে 2টা রিভিশন দিয়ে তুমি পরীক্ষা হলে বসতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো যে পিসিএম অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, এই 4টা সাবজেক্টে তুমি যখন তোমার প্রিপারেশনটা নিচ্ছ, তুমি অবশ্যই প্র্যাকটিস ফোকাসড প্রিপারেশন নিতে হবে। দেখা যায় যে ম্যাথের ক্ষেত্রে, ম্যাথ বলো, জেনারেল ম্যাথ বা হায়ার ম্যাথের ক্ষেত্রে আমরা সব চ্যাপ্টার করি কিন্তু নিজে প্র্যাকটিস করি না। পরীক্ষার খাতায় তো আমরা লিখে দিব না, পরীক্ষার খাতায় তুমি লিখবা, তাহলে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি ভালো মতো প্র্যাকটিস করো, পরীক্ষার খাতায় তুমি লিখতে পারবা। আদারওয়াইজ তোমার কিন্তু হালকা কোশ্চেন একটু টুইস্ট দিলে তোমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তার মানে এটার জন্য কি করতে হবে, মাস্ট আমাকে প্র্যাকটিস ফোকাসড ওয়েতে জিনিসপাতি সব চিন্তা করতে হবে। রেস্ট অফ দ্য পার্ট যেমন বায়োলজি বলো, বাংলা বলো, ইংলিশ বলো, তারপরে বিজিএস বলো, এখানে তোমার মুখস্থ আর ইনফরমেশন বেসড উপায় তোমাকে আগাইতে হবে। তুমি এমন জিনিস মুখস্থ করবা যেটা তোমার সিকিউ লিখতে সাহায্য করে। তুমি এমন জিনিস মুখস্থ করবা যেখান থেকে তোমার অবজেক্টিভ চলে আসার মানে আসতে পারে। তাহলে এটা কিভাবে বুঝবো ভাইয়া? সিকিউ তো না ধরলাম যে কিছু জিনিস টুকটাক মুখস্থ করে লিখে দিলাম, এমসিকিউ কিভাবে করব? মাথায় রাখবেন, তুমি যদি বোর্ডের প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ গুলো ট্রাই করো, তাহলে দেখবা ইজিলি তুমি কোন পার্ট থেকে বেশি বেশি এমসিকিউ আসতেছে এটা তুমি বুঝে ফেলবা। সুন্দর মতো ওই পার্টগুলোই মাথায় রাখার ট্রাই করবা। একটা কথা হচ্ছে, সিকিউ আমরা ঘুরায় পেঁচাই দিই। অলমোস্ট স্কুলে দেখা যায় টিচাররা সিকিউ নিজেরা বানায়, ঘুরায় পেঁচায় কিছু কোশ্চেন করে, কিন্তু এমসিকিউ কিন্তু কখনো বানায় না। জাস্ট গাইডগুলো বা তার হাতে যে ম্যাটেরিয়ালসটা আছে সেটা হুবহু সেইভাবে তুলে দেয়। তার মানে এমসিকিউর ক্ষেত্রে তুমি যদি জাস্ট প্রিভিয়াস ইয়ারের বোর্ডগুলোও দেখো, ভালো মতো অ্যানালাইসিস করো, তুমি মাস্ট অনেক কিছু বুঝতে পারবা যেখানে তোমার ফিগার আউট হবে। এবং এমসিকিউ করার সুবিধাই হচ্ছে যে তোমার মানে ওই যে কত সাল, কি পয়েন্ট, এই কি পয়েন্টগুলো হচ্ছে তোমার মাথায় থাকে। সো এই 4টা জিনিস যদি তুমি ভালো মতো মেনটেন করতে পারো, তাহলে দেখবা পরীক্ষার ঈদের পরবর্তী যে পরীক্ষা তুমি সুন্দর মতো ওভারকাম করে ফেলছো। সো দেখা হচ্ছে আরেকটা গাইডলাইন সেশনে, ততদিন সবাই সুস্থ থাকো। সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।